তার সময়ে একটি ঘটনার কথা উল্লেখ করি আমার ভাইরা। গভীর রজনীতে হযরত ওমর এদিকে একবার দেখে ওদিকে একবার দেখে। তিনি দেখেন তার দেশের ভিতরে কেউ কষ্ট পায় কি পায় না, প্রজাদের কোনো সমস্যা হয় কি হয় না। গভীর রজনীতে তিনি এদিকে ওদিকে দৌড়ানো শুরু করলেন। হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা বাড়িতে একজন পুরুষ একবার ঘরে ঢোকে একবার বাইর হয়। হযরত ওমর ছদ্মবেশে তিনি ওই যুবককে যখন দেখলেন ঘরের ভিতরে একবার ঢোকে একবার বাহির হয়, হযরত ওমর তখন রাষ্ট্রপ্রধান। কি কেমন রাষ্ট্রপ্রধান একটুখানি শোনেন আমার ভাইয়েরা। হযরত ওমর ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি এই বাড়িতে একবার ঢোকো একবার বাইর হও, কি তোমার কারণ? ওই যুবক বললেন, আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আপনি কি আমার সমস্যার কথা শুনবেন? আমি এমন একজন ব্যক্তি, আমার মতো এই মুহূর্তে পৃথিবীর কোন মানুষ এত বড় সমস্যার ভিতরে নাই। হযরত ওমর বললেন, তোমার সমস্যাটা কি একটু খুলে বলো। ওই যুবক তখন বললেন, হে আগন্তুক ভাই, আপনাকে তো আমি চিনি না, কি সমস্যার কথা আপনাকে বলবো, তবু একটু বলি দেখি আমার সমস্যার সমাধান হয় কিনা। ওই যুবক তখন বললেন, ঘরের ভিতরে আমার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী, আমার স্ত্রী এই মুহূর্তে হয়তো সন্তান হবে, আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী এমন একটা অবস্থার ভিতরে আছে, কিন্তু এই ঘরের ভিতরে আমি পুরুষ মানুষ ছাড়া আর কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আর আমি এই ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ। আমার স্ত্রীর কষ্ট দেখে আমি সহ্য না করতে পেরে একবার ঘরের ভিতরে ঢুকি একবার ঘরের বাইরে চলে আসি। আরে হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট। কত লক্ষ বললাম? 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি সাথে সাথে একটা দৌড় দিলেন, দৌড়ে কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণের পরে আসলেন, এসে হযরতে ওমর ওই যুবককে বললেন, যুবক দরজা খুলে ফেলো। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমরের সাথে একজন মহিলা ছিল, মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ভাইরা, যুবক এখনো পর্যন্ত জানেন নাই হযরত ওমরের পরিচয়। এইবারে ওই মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্না আওয়াজ বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ যখন বেরিয়ে এলো, ওই যুবক তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যুবক ঘরের ভিতরে যাবে এমন তো অবস্থায় ঘরের ভিতর থেকে ওই মহিলাটা বাইর হলেন, যে মহিলাকে হযরত ওমর সাথে করে নিয়ে এসেছিলেন। ওই মহিলা বাইর হয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই বাড়িওয়ালাকে শুনিয়ে দেন, এই বাড়িওয়ালার স্ত্রীও সুস্থ এবং তার সন্তানও সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কথা শোনার পরে যুবক কি বুঝতে বাকি আছে? যুবকে কি বুঝতে বাকি আছে? যুবকের পায়ের তলার জমিন খসে গেল। আরে আমিরুল মুমিনিন, তার মানে তো হযরত ওমর। তার মানে কি? তার মানে হযরত ওমর। তাহলে এতক্ষণ আমার বাড়িতে যিনি এসেছিলেন তিনি কি হযরত ওমর? যুবক চিন্তিত হয়ে গেলেন। যুবক চিন্তিত হয়ে হযরত ওমরের কাছে ছুটে গেলেন, লুটিয়ে পড়লেন আর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার মতো শাসক পেয়ে আমাদের জীবনটা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন শাসক? যুবক সব কথা শোনার পরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এই যে মহিলা আপনার সাথে এসেছে, আমি এই মহিলাকে কিছু উপঢৌকন দেই, কিছু হাদিয়া দেই, তোহফা দেই, আপনি এই মহিলাকে দিয়ে দেবেন। হযরত ওমর বললেন, ও যুবক, কোনো হাদিয়া লাগবে না, কোনো তোহফা লাগবে না, কারণ আমার সাথে যে মহিলা এসেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট এই হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে গভীর রজনীতে মানুষের সেবায় রত। আজকে আমাদের একটা এলাকার প্রধান হলে কি অবস্থা, মেম্বার হলে কি অবস্থা হয়? তাদের তো পাশে যাওয়া যায় না, তাদের ছেলে বউগুলো দেখলে মনে হয় সব চাইনিজ ভাব, ঠিক না? কিন্তু হযরত ওমর 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট, তিনি কি তার আদর্শ, কি তার চরিত্র, তার ঘটনা যদি একটু একটু করে বলি।